5 আগস্টের পর বিএনপি নাকি চাইলেই সরকার গঠন করতে পারত। বিএনপি এখন এসে এই দাবি করছে। দর্শক, আপনার মতামতকে আপনি মন্তব্য করে জানাবেন। বিএনপিকে বিষয়ে জবাব দেওয়া প্রয়োজন। বিএনপি কি আসলে এই 5 আগস্টের পর সরকার গঠন করতে পারত? তাদের সেই হ্যাডম, তাদের সেই সক্ষমতা ছিল, না এটা একটা চাপাবাজি? কোনটা? 5 আগস্ট কি সবকিছু বিএনপি করেছিল? পরিস্থিতি বিএনপির অনুকূলে ছিল? বিএনপি চাইলেই সরকার গঠন করতে পারত? মানে এমন ভাবে তারা কথা বলছে মনে হয় যেন দেশটা স্বাধীন করেছে তারা, মানে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছি। বিএনপি ছিল মূলে। বিএনপি চাইলেই সরকার গঠন করতে পারতো, কিন্তু তারা করেনি। তারা ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছে। এ ধরনের চাপাবাজি করছে বিএনপি। একটু জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, 5 আগস্ট শিক্ষার্থীদের মতামত ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতামত ছাড়া সেনাবাহিনীর বাপেরও ক্ষমতা ছিল না সরকার গঠন করার। সেনাবাহিনী তো ঠিকই চেয়েছিল সরকার গঠন করতে, সেনা শাসন জারি করতে, কিন্তু শাহবাগ থেকে যখন আসিফ নাহিদ ওরা হুমকি দিল না কোনো সেনা শাসন মানব না, তখন কিন্তু সেনাবাহিনী পিছু উঠেছে। তার আগে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল সেনা শাসন আসবে, এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম এটাই, হাসিনা পালিয়েছে মানে সেনা শাসন আসবে, বিকল্প তো এটাই ছিল। কিন্তু না, জনগণের একটা সরকার আসবে, ডক্টর ইউনূস সরকার আসবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এটা অনেকটা অকল্পনীয় ছিল। অথচ বিএনপি বলছে এমন যে তারাই মনে হয় মাঠের সবকিছু নিয়ন্ত্রণ ছিল, তাদের হুমকি ধমকিতে সবকিছু হয়েছে। মোটেই না। এমনকি ডক্টর ইউনূস বিএনপির প্রস্তাবে ছিল না। সব চাপাবাজি বিএনপির বন্ধ করতে হবে। বর্তমান সরকার জোর করে ক্ষমতা নেয়নি, আমরা দিয়েছি, আমরাই দিয়েছি। এটা একটা শিরোনাম বিএনপি নেতার বক্তব্য। আমরা একটু ভিতরে বিশ্লেষণ করছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এবার হাসিনার পতনের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিএনপির যে জনপ্রিয়তা, চাইলেই বিএনপি দায়িত্ব নিতে পারত না। বিএনপি দায়িত্ব নিতে পারত না। বিএনপি ক্ষমতা আসলে কেউ মেনে নিত না। বিএনপি যদি সাপোজ সেনাবাহিনী যদি বিএনপি সুযোগ দিত যে আপনারা সরকার গঠন করুন, আপনারা কাকে কাকে নিবেন নেন, তারা শপথ নিতে দিত না। শিক্ষার্থীরা বিএনপিকে সুযোগ দিত না। আর শিক্ষার্থীরা জীবন দিয়েছে, হাসিনার পতন ঘটিয়েছে কি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য? হ্যাঁ, বিএনপির একক নেতৃত্বে যদি হাসিনা এভাবে দেশ ছেড়ে পালাতো, পরিস্থিতি সব বিএনপির অনুকূলে থাকতো, নিয়ন্ত্রণে থাকতো, তাহলে একটা বিষয় ছিল যেটা বিএনপি চাইলে সরকার গঠন করতে পারবে। কিন্তু এরকম কোনো ঘটনা তো ঘটেনি। তাহলে বিএনপি কেন বলছে যে তারা সরকার গঠন করতে পারত? এটা চাপাবাজি ছাড়া কিছু না। তারা 5 আগস্টের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল না। মূল কেন্দ্রবিন্দুতে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরিস্থিতি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বিএনপির বড় বড় নেতারা কেউ মাঠে ছিল না। বিএনপির সাধারণ কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মাঠে ছিল। বিএনপি সাধারণ নেতাকর্মীরা লাঠি, সোটা, ইট এগুলো সাপ্লাই দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে। অতএব বিএনপি সরকার গঠন করতে পারত, এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, এটা মেনে নেওয়া যায় না। শুধু সেনাবাহিনী চাইলে পারত, কিন্তু চেষ্টা করেছিল, শিক্ষার্থীদের কারণে পারেনি। কিন্তু বিএনপি বলছে আমরা তো নেব না, জাতীয় সরকারও যাবে না। তবে হ্যাঁ, এরকম একটা আলোচনা উঠেছিল জাতীয় সরকার, সেখানে বিএনপি রাজি হয়নি, এটা ঠিক। কিন্তু বিএনপি সরকার গঠন করতে পারতো এটা না, জাতীয় সরকার। বিএনপি জাস্ট পার্ট হতো। কিন্তু এমন ভাবে কথা বলে যে বিএনপির হাতে সবকিছু ছিল না, জাতীয় সরকার পার্ট হওয়ার সুযোগ ছিল বিএনপির। তবে এটা কেন বিএনপি করেনি? তারা ভেবেছিল যে এখন তাদের মধ্যে আক্ষেপ আছে, জাতীয় সরকার করলেই ভালো হতো। বিএনপি তখন মনে করেছিল যে না, আমরা ক্ষমতা নিলে তো সমস্যা, অন্য কেউ ক্ষমতা নিক, তারপর চাপ দিয়ে আমরা 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে আমরা ক্ষমতা এসে যাব। বিএনপির প্ল্যান ছিল এটা। এটাও জনগণকে বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট লোকেরা রাষ্ট্র পরিচালনা করুক, তাদের নেতৃত্বে নির্বাচন হোক, সেই নির্বাচনে যদি জনগণ সমর্থন দেয় তাহলে নির্বাচনের দায়িত্ব নেবে। বর্তমান সরকার জোর করে ক্ষমতা নেয়নি, আমরাই দিয়েছি। বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে। কিন্তু আপনারা কেমন নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে চান? কারচুপি মার্কা নির্বাচন, মাগুরা মার্কা না হাসিনা মার্কা? আপনারা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে চান, ইউ হ্যাভ টু ওয়েট। নজরুল ইসলাম খান বলেন, এদেশে ছাত্র জনতা, শ্রমজীবী, যুবক, সাধারণ মানুষ, আমরা সবাই মিলেই তাদের দায়িত্ব দিয়েছে। এইটা বলুন, আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, ছাত্র জনতার নেতৃত্বে সবাই মিলে দায়িত্ব দিয়েছি। এটা হচ্ছে ট্রু। সেখানে বিএনপিও ছিল, জামাতও ছিল।
কিন্তু আমরাই দিয়েছি, আমরা চাইলে এই করতে পারতাম সেই করতে পারতাম না, এইসব ক্রেডিটবাজি করবেন না। দায়িত্ব দিয়েছি একটি নির্দিষ্ট মিশনের জন্য, একটি দায়িত্ব পালনের জন্য। তারা রাষ্ট্র পরিচালনা দৈনন্দিন যেসব কাজ, জনগণের যেসব সমস্যা, সেগুলি সমাধানে কাজ করবেন এবং পাশাপাশি তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি বলেন, আমরা যে এক দফা লড়াই শুরু করেছিলাম এবং জুলাই আগস্টে এসে সে এক দফার লড়াইটা হলো, সেটা শুধু ফেসিবাদের পতনের জন্য না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র এখন আছে, এর চাইতে ভালো গণতন্ত্র বাংলাদেশে অতীতে কখনো ছিল না, এখন যেটা আছে। আর বিএনপির যে এক দফা বা সেগুলোর সাকসেশন 5 আগস্টের বিপ্লব নয়, এটা মনে রাখতে হবে। 5 আগস্টের বিপ্লবটা বেসিক্যালি কোটা সংস্কার আন্দোলনের সাকসেশন। ফেসিবাদের পতন হয়েছে, একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কারণ মানুষ হিসাবে আমরা যে যতই যোগ্য হই বা না হই, রাজনীতিতে সবচেয়ে যোগ্য তারা যাদেরকে জনগণ সমর্থন দেয়। এখন জনগণের সমর্থনের প্রকৃত রিফ্লেকশন আমরা অতীতে নির্বাচনগুলোতে দেখিনি। এই কারণে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যাতে সময় লাগবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চাই, পেশি শক্তির ব্যবহার যাতে না হয় সেই ব্যবস্থাপনা চাই। বিএনপির নেতা বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা যে পথে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেতে চাই সেটা নির্বাচন, আর নির্বাচন জনগণ ভোট দেয় ভালোবাসে। এখন বাংলাদেশে তো ভোট দিলে তো কাজ হয় না, জনগণ ভোট দেয় এক জায়গা, চলে যায় এক জায়গা। মাগুরায় কি হয়েছে আমরা দেখি না? এই জন্য এটা তো সমাধান করতে হবে। শুধু ভোটের কথা বলে এরকম ভোট ভোট জিকির এটা হাসিনাও করতো। হাসিনা এখনো দাবি করে যে নির্বাচিত সরকার ছিলাম আমরা, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। অথচ কোন জনগণের ভোটে কিভাবে নির্বাচিত হয়েছে এটা তো জাতি জানে। এই জন্য নির্বাচন ভোট এই জিকির করলেই তাকে সাধু ভাবা যাবে না। এটা ভণ্ডদের একটা জিকির, নির্বাচন ভোট। আর আমরা বলি সুষ্ঠু নির্বাচন, সঠিক ভোট, যাতে জনগণের ভোটে আসলে কাজ হয়। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে বেসামরিক প্রশাসন ছিল, আদালত ছিল, পোস্ট অফিস ছিল, জেলখানা ছিল, শুল্ক আদায়ের ব্যবস্থা ছিল। একটা স্বাধীন দেশের যা থাকে তারা সবকিছু ছিল। তিনি সেই মানুষ যিনি 1971 সালে আমি মেজর জিয়া বলছি বলে দেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছেন। জিয়াউর রহমানের অবদান নিয়ে আমরা কথা বলবো, এই কথাটা আমরা বারবার বলতে চাই। জিয়াউর রহমানের অবদান অসামান্য। জিয়াউর রহমান বাংলাদেশে অবিসংবাদিত নেতা। জিয়াউর রহমানকে আমরা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যদিও ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি বিএনপিকে, আওয়ামী লীগকে ফিরতে সুযোগ দেওয়াটা ভুল ছিল, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগকে সেই 77 সালে ফিরতে না দিলে তাহলে জাতিকে এই 15 বছরের দুর্ভোগ পোহাতে হতো না এবং হাজার হাজার মানুষের গুম খুনের ঘটনা ঘটতো না। আওয়ামী লীগ ওরা গণতান্ত্রিক না, ওদের রাজনীতি করার অধিকার নেই। এখন আবার আওয়ামী লীগকে সুযোগ দিতে যাচ্ছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, সেই একই মানুষ 1975 সালে 7 নভেম্বর আমি মেজর জিয়া বলছি বলে এদেশের মানুষকে আশ্বস্ত করেছেন। তিনি জোর করে ক্ষমতা দখল করেন নাই, তাকে সিপাহী জনতা জোর করে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করেছিল। রাইট, সব ঠিক আছে, কিন্তু জিয়াউর রহমানকে যেন আবার শেখ মুজিবের মতো কাল্ট বানিয়ে দেয়া না হয়, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করব না।